পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর আর বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার বেলা 11টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করেন। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক আন্দোলন, রক্ত, আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মির্জা ফখরুল। ভূমিকম্পে মেট্রো রেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি বলে জানিয়েছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ফারুক আহমেদ বলেন, আমরা বারবারই বলেছি যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। কোনো ইনসিডেন্ট ঘটলে সবার আগে পাবলিককে ডিসকানেক্ট করব আমরা। ভূমিকম্পের পরে 4 অথবা 5 ঘন্টা পুরো মেট্রো রেলের সব স্ট্রাকচার আমরা ফিজিক্যালি চেক করেছি। কোনো কিছু ঘটলে নর্মালি আমরা একটা ট্রেন টেস্ট রান চালাই পাবলিক সার্ভিসের আগে। ওই দিন আমরা 2টি ট্রেন 2 দিক থেকে চালিয়েছি। এছাড়া ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলো আমরা ফিজিক্যালি চেক করেছি।